আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জ্যাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা। আজ আবারও আপনাদের মাঝে এসেছি আরও একটি মজাদার আর অসাধারণ রেসিপি নিয়ে। আজ করে দেখাবো মূলা দিয়ে তৈরি দারুণ মজার একটি রেসিপি। এই মূলা দিয়ে এই বিশেষ খাবারটি খেতে যেমন মজাদার তেমনই স্বাস্থ্যকর। যে ঘরে বাচ্চারা সহজে সবজি খেতে চায় না, তাদেরকে যদি এভাবে করে দিয়ে থাকেন তারা অবশ্যই খেয়ে নেবে। আমার বিশ্বাস আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মূলা দিয়ে তৈরি মজাদার এই খাবারটি তৈরি করার জন্যে আমি এখানে 500 গ্রামের মতো মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলোকে আমি একটু এভাবে কুচি কুচি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট গোল গোল লাল মূলাটা নিয়েছি। আপনারা চাইলে লম্বা সাদা যে কোনো মূলাই ব্যবহার করতে পারেন। সাথে আমি নিয়ে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছকে আমি ধুয়ে বেছে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি আর খুব সামান্য মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি এভাবে চৌকো করে কুচি করে ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে একটু লবণ আর হলুদে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে এলে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। ভিউয়ার্স, 5 ফোড়নটা আমি এখানে একটু ফোড়ন হিসাবে দিচ্ছি। ফোড়ন যে কোনো খাবারে, স্পেশালি সবজিতে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করে। যে কোনো খাবারের ফ্লেভারের উপর খাবারের স্বাদটা অনেকটাই নির্ভর করে। ফোড়ন যে কোনো সবজিতে আগে বা পরে যখনই ব্যবহার করি না কেন, এটি খাবারের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় একটি স্পেশাল ফ্লেভারের জন্যে। আমার ফোড়নটা একটু ফুটে আসছে। বেশিক্ষণ ভাজবো না, তা না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে তিতা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। আমি কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে এর মাঝখানে আমার কেটে রাখা আলু, পেঁয়াজ আর চিংড়িগুলোকে আমি দিয়ে দিব। আমি সবগুলোকে একসাথেই দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আগে একটু ভেজে নিব। চুলার আঁচটাকে আমি এখন মিডিয়াম থেকে হাই এই রেঞ্জেই রেখেছি। এর মাঝে আমি আরও বাদবাকি কিছু মশলা ব্যবহার করব। আমি 1 চা চামচ পরিমাণ বা তার চেয়ে সামান্য কম হবে, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি আরও খানিকটা হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আমি এখানে লাল মরিচের ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি বাচ্চাদের জন্য লাল মরিচটা স্কিপ করছি। আমি চিংড়ি, আলু এগুলোকে আমি একটু ভালো করে তেলে মশলায় একটু কষিয়ে নিব। যদি প্রয়োজন পড়ে সামান্য পরিমাণ পানিও অ্যাড করে নিব। এই পর্যায়ে ঠিক আমি লবণটা দিচ্ছি না, কারণ আমি চিংড়িটা একটু লবণ দিয়েই মেখে রেখেছিলাম। আমি মূলা অ্যাড করার পরে লবণ অ্যাড করব। 5 ফোড়নের একটি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ভিউয়ার্স। এভাবে যদি মূলোটা রান্না করে থাকেন, একবার যদি খেয়ে থাকেন, দেখবেন বারবার খেতে মন চাইবে। বাচ্চারাও খুব পছন্দ করবে যদি এটিতে আপনি ঝালের পরিমাণটা লিমিটেড রাখেন। আমি এতে হাফ কাপ পানি অ্যাড করেছি। চুলার জালটিকে
এখন আমি মিডিয়ামে নিয়ে আসবো। মশলা কষে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 3 থেকে 5 মিনিট পর। আলু চিংড়িগুলো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আর 2-3 মিনিট এগুলোকে একটু কষিয়ে নেব। ভিউয়ার্স, কষানো আমার হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে কেটে রাখা মূলাগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লাগলে পরে আবার দেওয়া যাবে। এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমরা জানি এই যে সিজনটা বছরের এই সিজনটা অ্যাকচুয়ালি পূজার সিজন। অনেকেই পূজার বিভিন্ন দিনে, আমার ঠিক জানা নেই স্পেশালি কোন দিন, অনেকে আছেন ওই দিনটায় শুধু নিরামিষ করে থাকেন। যারা নিরামিষ করে থাকেন তারা মূলার এই ভাজিটি চিংড়ি ছাড়া করে দেখতে পারেন। অসম্ভব মজা, আমার বিশ্বাস আপনারা এটা পছন্দ করবেন। চিংড়ি ছাড়াও এটি খেতে অত্যন্ত মজাদার। আমি আজকে হয়তো চিংড়ি ছাড়াই করতাম, আমার বাচ্চারা চিংড়ি খেতে খুবই পছন্দ করে, তাই আমি চিংড়ি দিয়েই করছি। এখন এটিকে আমি ঢেকে রান্না করব আরও 7 মিনিট। আমি এর মাঝে কোনো পানি অ্যাড করব না, মূলা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি ঢাকনাটি উঠিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মূলা থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে। আমাদের এক্সট্রা পানির কোনোই প্রয়োজন নেই। আমি লবণটাও একটু টেস্ট করে দেখেছি, লবণ ঠিক আছে, আমাকে আর আলাদাভাবে লবণ অ্যাড করতে হবে না। এখন এটিকে আমি ঢেকে রান্না করব। ফিরে আসছি আরও 5 মিনিট পর। ভিউয়ার্স, 3 মিনিট পর ফিরে এলাম। এখনও যথেষ্ট পরিমাণ পানি রয়ে গিয়েছে। মূলা আসলে অত্যন্ত উপকারী একটি সবজি। এটিতে প্রচুর পানি আর ফাইবার রয়েছে, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আর কচি মূলা সালাদ করে খেতেও কিন্তু দারুণ মজার। আজকে এই চিংড়ি দিয়ে মূলা করার আমার বিশেষ উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো। এমনি করে শুধু মূলা দিলে হয়তো তারা খেতে চাইবে না, চিংড়ি দিলে চিংড়ির অজুহাতে তারা ঠিক খেয়ে নেবে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে এখানে 2টো কাঁচামরিচ আমি একটু চিড়ে নিয়েছি। দুটো কাঁচামরিচ আমি চিড়ে দিচ্ছি, আর 3টে কাঁচামরিচকে আমি আস্ত দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কাঁচামরিচ সবই চিড়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, যেটি এর মধ্যে দারুণ স্বাদ আর ফ্লেভার অ্যাড করবে। আমি কাঁচামরিচ আর ধনেপাতা দেওয়া মূলার এই বিশেষ রেসিপিটিকে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো আর 5 মিনিটের জন্য। চুলার আঁচটি থাকবে একদম মিডিয়ামে, শুধু যাতে ফ্লেভারটি পুরো তরকারিতে ছড়িয়ে যায়। এখন আমি এটিকে ঢেকে রাখছি আরও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ভিউয়ার্স, মূলা দিয়ে চিংড়ি দিয়ে দারুণ মজার এই খাবারটি আমার তৈরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসটি বন্ধ করে দিয়েছি। আমি এটিকে একটি সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর হেলদি একটি ডিশ, মূলা দিয়ে একটি বিশেষ ধরনের খাবারের রেসিপি। দেখুন, এটি দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসার রেসিপিটি একবার ট্রাই করবেন। আর যে বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, এভাবে যদি
অন্য কোনো সবজি দিয়েও করে দেন, তারা অবশ্যই খেয়ে নেবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।